ভাইটা হলে আমি নিয়ে চলে যাবো তো দাদা, ভাইটাকে নিয়ে চলে যাবো তো। ভাইয়ের কাছে যাচ্ছি। কি ব্যাপার এগুলো, কি ব্যাপার এখানে দেখো। ওই দেখ বুনু কাঁদছে। ও মা, এমা তোর মতো শোনা পুরো। তাহলে তুমি দিদি হয়ে গেলে তো। ওমা তোর মতো হয়েছে পুরো, পুরো পুচকির মতো লাগছে। হ্যাঁ পুচকি যখন হলো এরকম। তুমি কোলে নেবে, করে যাবে সোনা। কান্না করছে বুনু। স্পিডটা কোথায় গেল? এই পুচকির মতো পুরো মুখটা লাগছে। হ্যাঁ পুচকি যেমন হয়েছিল ছোট্টবেলায়। হাত ডলে না। হ্যাঁ বাবার কোলে উঠে পড়ো। ওই বাবা, ওই বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। দেখি শোনো না, আমাদেরকে খুশি হচ্ছেন তো। তাই তো বলছি পুরো পুচকির মতো মুখখানা। একবার আমাদের পুচকির মুখটা বসানো বলো। তোমরা এবার একটু সরো না, এত ঘিরে দাও। গুড ইভিনিং বন্ধুরা। সকাল থেকে তো জানোই আজকে আমার যাকে নিয়ে নার্সিংহোমে যাওয়ার কথা ছিল। তা ভোরবেলায় ভোর 4:30টার সময় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, সেরে 6টার সময় আমার যাকে নিয়ে চলে গেছি নার্সিংহোমে। ওর আজকে ডেলিভারি হয়ে গেছে। তা আমাদের ঘরে হচ্ছে গা মা লক্ষ্মী এসেছে আবারও। তা তোমরা বুঝতেই পারছো তার মানে কী হয়েছে। আমার যাই তো সারাদিন ওখানেই ছিলাম, ওখানে এসে দুপুরের পর এসেছি বাড়ি। এসে আর তখন আর শরীর আর মানে দেয়নি, এসে কাচাকুচি করেছি, স্নান করেছি, সব পরিষ্কার করেছি, মানে সংসারের কাজকর্ম করেছি। আর আজ রান্নাও হয়নি, রান্না হয়েছে আমার শাশুড়ি করেছিল, ওই বাড়ি থেকে খেয়ে এসেছি দুপুরের খাবারটা। আর রাতে এখন রান্না করছি আমি, রাত্রে রান্না করছি দেখো পরোটা করব, পরোটা। আর এদিকে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। এই আর আছে এই যে মিষ্টি, এই তোমাদের দাদাভাই পান্তুয়া নিয়ে এসেছে, এই পান্তুয়া। আর এরকম এখানে আলু ফুলকপি চচ্চড়ি করে নিয়েছি তরকারি। গরম কি বাবা, খুব গরম, ধরা যাচ্ছে না হাতে, কেন বাড়িটা অ্যালুমিনিয়ামের তো ওই জন্য খুব গরম। দিয়ে এখন পরোটা ভেজে নিই। তা পুরো হচ্ছে গা দেখতে দিদির মতো লাগছিল, মানে আমার যাতে দুই মেয়ে, ওর বড় মেয়ের মতো পুরো সেম লাগছে যখন হয়েছে। সবাই তো ভেবেছিল, সবাই বলেছিল যে ছেলেই হবে, ছেলেই হবে। হ্যাঁ খালি আমি হয়তো একমাত্র বলেছিলাম মেয়ে হবে। কালকেও সন্ধ্যাবেলায় সবাই বলছে না ছেলেই হবে এবার। তাই বলছি না, আমি একবার প্রথমে যেটা বলেছি মেয়ে হবে, মেয়েতেই আমি থাকবো, আমি আর নড়বও না চড়বও না। তা লাস্টে যখন বলছে হয়ে গিয়ে ডেলিভারি করতে বেরিয়ে যে এরকম নন্দিতা হালদারের মেয়ে হয়েছে। তা যাই হোক আমাদের মানে আমরা খুবই খুশি, খুবই আনন্দ। আমাদের একটা মোট কথা বাচ্চা হলেই হলো, সে ছেলেই হোক আর মেয়ে হোক। এখন আর ছেলে মেয়ের মধ্যে কে পার্থক্য করে বলো? ছেলে মেয়ে এখন দুই সমান, মানুষ করতে পারলে মানুষের মতো মানুষ করতে পারলে ছেলে মেয়ে দুই সমান, ওর মধ্যে কোনো পার্থক্য নেই। ছেলেই বাঁকার, মেয়েই বাঁকার। তা আমরা খুব খুশি সবাই। তো ওই জন্য তো এখন রান্নাবাড়ি করছি। মেয়েরা পড়তে চলে গেছে, ওদের ঠাম্মা বাড়ির থেকে এই ছোটোটাকে ম্যাগি খাইয়ে নিয়ে এসেছি করে। বড়টা কিছু খায়নি, সিঙ্গারা খেয়েছিল। হ্যাঁ সিঙ্গারা খেয়েছে, খেয়ে পড়তে গেছে। আর আমি এদিকে রাতের রান্নাটা করছি। এই তো
আর আমার তো এবার গোপাল পুজো হবে না, কালকে তো ঠাকুর আনা, পরশু দিন পুজো। আর আমাদের এখানে যেদিনকে আমাদের শামচাঁদের দোল হয় সেদিনকে আমাদের দোল, মানে সব জায়গায় দোল হবে শুক্রবারের দিন, আর আমাদের এখানে হবে শনিবারে। সবাইদের আগের দিন দোল খেলা হয়, পরের দিন বিসর্জন হয়, আর আমাদের যেদিনকে মানে রং খেলা সেদিনকে আবার বিসর্জন। ওই একই দিনে হবে, আগের দিন হয় না, আমাদের দিনের দিনে হয়। শামচাঁদের দোল হিসাবে আমাদের ধরা হয়। তো চলো পরোটাগুলো ভেজে নিই। শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে মেয়েকে রেডি করে পড়তে পাঠিয়ে তারপর বাড়ির থেকে এসে তরকারিটা করে নিয়ে আটা মেখে নিলাম, দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। এই তো কাজ। তা ওর কাছে বাড়ির লোকও থাকতে দিচ্ছে, ওই নার্সিংহোমটায় না বাড়ির লোক থাকতে দেয়, আয়াও থাকে আবার সাথে বাড়ির লোকও থাকতে দেয়। তা ওর দিদি রয়েছে আজকে। কী বলো তো, আমার মেয়ের ছোটো তো, ও কী বলতো সারাদিন থাকবে, সারাদিন ওকে ছেড়ে থাকলে কোনো ব্যাপার নয় থাকবে, কিন্তু রাত্রিবেলাও আমাকে ছেড়ে একদম থাকতে চায় না। আমি তাই বলছি ওর দিদিকে, আমার চায়ের দিদিকে, বৌদিকে বলছে আমাকে সারাদিন থাকতে দেবে, আমি থাকতে পারবো, কিন্তু রাত্রিটা আমি আর পারবো না গো, আমার মেয়ে থাকবে না, নাহলে কোনো ব্যাপার না, আমি থেকে যেতাম। দেখি কালকে কী হয়, কালকে তো আমার বড় মেয়ে যাবে, আর আমার দেখি কালকে মনে হয় না যা হবে বলে এখনও বলতে পারছি না, গ্যারেন্টি দেখি হবে, ঠিক বলতে পারছি না কিছুই। আমার কথা মন হলো দৌড়লাম। তোমার দাদা ভাইয়ের তো ওইসব কোনো ব্যাপার নেই যে যাওয়া হবে না, যেও না, এখন যেতে হবে না, আমার জন্য রান্না বান্না করে রেখে দিই তারপরে যাবা, এই করবা সেই করবা, সেসব তোমাদের দাদা ভাইয়ের নেই, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। যখন যেখানে ইচ্ছা মন হয় চলে যেতে পারি। ও উপরন্ত বলে আমার কি, আমি তাহলে কি না খেয়ে থাকবো, আমার খাওয়ার চিন্তা করতে হবে না, তুমি যাও, আমি ঠিক খেয়ে দেবো। তাহলে এবার পরোটা ভাজবো, ভেজে নিয়ে তারপর এখন অনেক কাজ আছে। কড়াইটা তরকারিটা করেছি, কড়াইটা মাজবো, গ্যাস মুছবো, এগুলো সব মাজবো, বারান্দাটা পুজবো, ঘর বারান্দা ঝাড় দেবো, আর লাইট জ্বালিয়ে রান্না করছি, তার মানে তো বুঝতেই পারছো কিরম পোকা। রান্নাটা করে গ্যাসটা আমাকে লাইটটা অফ করে রাখতে হবে, নাহলে খেতে বসে খেতে পারবো না। আর দোলেতে সবাই তোমরা খুব এনজয় করবে, আনন্দ করবে, আমরাও করব। আমরা প্রত্যেকবার দুদিনই আনন্দ করি, এবার আমার মানে আগের দিন কিছু প্ল্যান নেই, মানে ইচ্ছা নেই, মোট কথা দেখা যাক। আমাদের এখানে গার্ডেনে উৎসব হয় শুক্রবারের দিন, প্রতিবারই যাওয়া হয়, এখন কী হবে জানি না, এবার ইচ্ছা নেই, এবার ইচ্ছা আছে একদিনই। তোমরা জানো প্রায় আজকে 6 মাস, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, প্রায় 6 মাস শেষ হতে গেল মাস মাথায়। আমি আমার শ্বশুরবাড়িতে আবার গেলাম, মাঝে একটু ঝামেলা হয়েছিল, যার জন্য যাচ্ছিলাম না, দিয়ে গেছে। আবার নিজেদের লোক তো নিজেদেরই হয়, কিছু কিছু সংসারে জানো তো বন্ধুরা থাকে, সব সংসারেই একটা করে কাল লাগিয়ে থাকে, থাকে, মানে পিন করা, ফুস করে আসবে, ফুস করে একবারে পিন করে দিয়ে সংসারটা ভেঙে দিয়ে চলে যাবে, ওরকম আমার সংসারও আছে, আমারও তার কোনো মানে খামতি নেই, আমার সংসারও ওরকম আছে অনেক মানুষ, মানে আমার ভালো রেখে সে দেখতে পায় না তারা, যে একসঙ্গে থাকবো, আমার শাশুড়ি আমাকে ভালোবাসবে, আমরা শাশুড়ির সাথে মিল দিয়ে থাকবো, আমার ননদ, আমার যা, আমরা সবাই একসাথে মিল দিয়ে থাকবো, দেওয়াটা মানে সহ্য হয় না আর কি। হিংসা করে কিচ্ছু হয় না কোনো দিন, হিংসা করে কিছু, তোর জায়গায় তুই থাকবি, আমার জায়গায় আমিই থাকবো, কি বলো বন্ধুরা? কাটা গাছ হিংসে বলে না, কথাতেই আছে, হিংসে গাছ বাড়ে তো, এই কাটা গাছ বাড়ে তো হিংসে গাছ বাড়ে না, সেরকমই। এবার আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি,
সে যতই বিষ ঢালুক না কেন আমি সব বিষ গিলে নেবো, তবু হচ্ছে তার কাজ আর সফল হতে দেবো না। আমাকে যাই বলুক না কেন, আমাকে আমার শাশুড়ি যদি যাই বলুক, উল্টো পাল্টা কথাবার্তা হাট্টা ব্যাট্টা আমাকে যে যাই বলুক, আমি কোনো কানই দেবো না। নাহলে আমার যা ননদরা দেওরা সবাই খুব ভালো। ওই যে বললাম উস্কানিতে ভালো মানুষও খারাপ হয়ে যাবে না তো, এটা ওই উস্কানিটা, আর কিছু না। আমার যা ননদরা সবাই ভালো। হাসিও লাগে আমার থেকে থেকে হাসি লাগে। আর কিচ্ছু না। তোমাদের দাদাভাই ফোন করছে, একটু রাখ। বন্ধুরা, রান্নাবাড়ি আমার কমপ্লিট করে সমস্ত কাজকর্ম সেরে নিলাম, দিয়ে এবার এখন আধ ঘন্টা হাতে সময় আছে। দেখো বালিশ নিয়ে নিয়েছি, একটুখানি শুয়ে নিজের মতো করে একটু সময় কাটাবো এই। আর পরোটা ভাজতে ভাজতে তোমার দাদাভাই আবার ফোন করেছিল, যে আমার ছোটো ননদ ফোন করেছিল দাদার কাছে, যে দাদা পূর্ণ আমার ছোটো দেওর ও রাইস এনেছে, মাংস নিয়ে এসেছে, তা আমার মেয়েরা খাবে কি না। তা ফোন করেছিল, আনলাম তাহলে নিয়ে আসো, ওরা তো রাইস মাংস খেতে ভালোই বাসে, তা খাবে, নিয়ে আসো। তাই জন্য সব পরোটা করিনি, 5টা মতো লেচি আমি রেখে দিলাম। দেখলাম এক গাদা ভেজে রেখে বাসি করে লাভ নেই, কালকে টাটকায় ভেজে খাওয়া যাবে, এটাই ভালো। তা দেখি রাইস মাংস কতটুকু কী দেয় না দেয়, ওদের দুজনের মতো হয়ে গেলে তাও যা পরোটা ভেজেছি থেকে যাবে। এই তো দিয়ে মেয়েরা পড়ে ঠরে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। কাজকর্ম সব মিটে গেল, এবার একটু শুই। আর এখন তো আমাদের 1 মাস মেয়ে হয়েছে, মেয়ে হলে তো 1 মাস কোনো পূজা আর্চা কিচ্ছু হবে না। দেখি আমি আমার এক হচ্ছে ছেলে আছে, মানে ছেলের মতো আমি ওকে স্নেহ করি। ও ব্রাহ্মণ, ও পূজা আর্চা করে। আগেরবার আমার ওই কাকা শ্বশুরের ছেলের যখন ছেলে হলো, তখন ও এসে 21 দিন পূজা আর্চা সব দিয়ে গেছিলো আমার। তা এবারও যদি দিয়ে যায়, নাহলে এই একটা মাস দেখো ঠাকুর এখানটায় যদি পুজো আচ্ছা না পড়ে কিরম লাগে। আর আমরা 3 বেলায় খাবো, আর ঠাকুরগুলো উপোস থাকলে আমার একটু ভালো লাগে না। ওকে ফোন করে বলবো, ওই দেখি যদি টাইম পায় পুজোটা করে দিয়ে যাবে, তাহলে খুব ভালোই হয়। দোলের মধ্যে মনে হয় না হবে, কেন দোলের মধ্যে ওর অনেক পুজো ধরা থাকে। দোলটা মিটে যাওয়ার পর থেকেও আমাকে সে পুজোটা করে দিয়ে যাবে, বলবো দেখি। এই তো চলো বন্ধুরা, এখন রাখছি তাহলে। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো লাগছে না। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর রাইস মাংস নিয়ে আসলে তোমাদের একবার দেখিয়ে দেবো, তারপরে শেষ করবো। এখন আর শেষ করবো না, তো তখনই একবারে শেষ করবো। তাহলে এখন একটুখানি রেস্ট নিই, নিজের মতো সময় কাটিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে রাইস দিয়ে দিয়েছি আমার 2 মেয়ের। তোমাদের তখন বললাম যে ও বাড়ির থেকে দিয়ে পাঠিয়েছে, ওরা খাবে। আর আমরা তো তোমাদের দেখিয়েছি রাত্রে যে পরোটা, তোমাদের দাদাভাই আমি খাবো পরোটা। দাদাভাই পরোটাটা দিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার। আর তোমরা রাত্রে কে যদি ডিনার করছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খেয়ে নিই তাহলে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।